পয়গম্বর আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি তখন এই আবাদখানা শ্রবণ করলাম, আমি চতুর্দিকে নজর করলাম, ডানে দেখলাম কোন মানুষ দেখতে পেলাম না, বামে দেখলাম কোন মানুষ দেখতে পেলাম না, আমি পেছনের দিকে দেখলাম কোন মানুষ দেখতে পেলাম না, সামনের দিকে দেখলাম কোন মানুষ দেখতে পেলাম না, আমি আকাশের দিকে মাথাখানা উত্তোলন করে দেখি যেন জমিন এবং আসমানের মধ্যস্থলে আমি এর পূর্বে ওই ফেরেশতাকে দেখেছিলাম, ওই ফেরেশতা যেন জমিন আসমানের মধ্যে বসা। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন আসমানের মধ্যস্থলে বসা এই দৃশ্য দেখার পরে আমার শরীরের মধ্যে কাঁপুনি আরম্ভ হয়ে গেল, আমার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। আমি ওই সাফাপ, আমি ওই হীরা পর্বতের গুহা থেকে বাড়ির দিকে চলতে আরম্ভ করলাম। আমি বাড়িতে আসার পরে মা খাদিজা, বাড়িতে আসার পরে বলেছিলাম, খাদিজা তুমি আমার জন্য বিছানা তৈরি করো, বিছানা তৈরি করো। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন বিছানা তৈরি করলেন। দয়ার নবী, মায়ার নবী পয়গম্বর আদম আপনার যেন বিছানায় শুয়ে গেলেন। খাদিজাকে বললেন, খাদিজা আমার যে সবুজ রঙের চাদর আছে ওই চাদরখানা আমার গায়ে দিয়ে দাও। মা খাদিজাতুল কুবরা নবী পাকের ওই সবুজ রঙের চাদরখানা বিশ্ব নবীর গায়ে দিয়ে দিলেন। আল্লাহর নবী পয়গম্বর আদম আপনার যেন বিছানায় শুয়ে আরাম করতে লাগলেন। এমত সময় ওই ফেরেশতা, যে ফেরেশতাকে আপনার যেন হীরা গুহায় দেখেছিলেন, এই ফেরেশতা মা খাদিজার বাড়িতে এসেছেন। মা খাদিজার বাড়িতে আসার পরে বিশ্ব নবী পয়গম্বর আদমকে বলেন, ইয়া বিশ্ব নবী পয়গম্বর আদমকে বলতেছেন, আল্লাহর পবিত্র কোরআন অবতীর্ণ করছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত্তিকারী কুম আপনি দণ্ডায়মান হয়ে যান। ওয়ানজির, এবং মানব জাতিকে সতর্ক করুন। মানব জাতিকে আল্লাহ একাত্মবাদের দাওয়াত দেন। এর পূর্বে আল্লাহ তাআলা নবীকে ইসলাম প্রচারের হুকুম দেন নাই। এই আয়াত অবতীর্ণ করে মহান আল্লাহ তাআলা আমার বিশ্ব নবী, মায়ার নবী পয়গম্বর আদমকে ইসলাম প্রচারের হুকুম দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে পর্যন্ত নবী পাক ইসলাম প্রচার শুরু করেন। আল্লাহ নবীকে হুকুম দিলেন, হাবিব আপনি ইসলাম প্রচার করুন। বিশ্ব নবী পয়গম্বর আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন ইসলাম প্রচারের হুকুম দিলেন, আমার মায়ার নবী পয়গম্বর আদম তিন কোয়ালিটিতে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। আল্লাহ এই আয়াত যখন অবতীর্ণ করলেন, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে 3 বছর পর্যন্ত আমার বিশ্ব নবী পয়গম্বর আদম আপনার গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করেছিলেন। গোপনে গোপনে ইসলাম প্রচার করেছিলেন। বিশ্ব নবী সর্বপ্রথম যখন গোপনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে হযরত আলী শেরে খোদা মুশকিলে কোশা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং দাসীদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে হযরত যায়েদ বিন হারেসা।
এইভাবে আস্তে আস্তে ইসলামের ছায়াতলে বিশ্বনবী পয়গম্বর আদমের দাওয়াতে লাব্বাইক বলে আপনার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলেন। 3 বছর গোপনে গোপনে নবী পাক ইসলাম ধর্ম প্রচার করলেন। এই 3 বছরের মধ্যে তখন বিশ্বনবীর কাছে একটা মুসলমানদের টিম হয়ে গেল, মুসলমানদের একটা সংখ্যা তৈরি হয়ে গেল। আমার আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছিলেন, সূরাতুশ শূরার আয়াত অবতীর্ণ করে বলেছিলেন, হাবিব গো এইভাবে গোপন ইসলাম প্রচার করলে হবে না, এইভাবে ছুপিয়ে ইসলাম প্রচার করলে চলবে না, এইভাবে গোপনে গোপনে আর ইসলাম প্রচার করা চলবে না। আল্লাহ বললেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বললেন, হাবিব এবার আপনি আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন, আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন, সতর্ক করুন। আল্লাহ যখন আয়াত অবতীর্ণ করলেন, আমার বিশ্বনবী পয়গম্বরে আদম দয়ার নবী এই আয়াত অবতীর্ণ হওয়ার কয়েকদিন পরে এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বিশ্বনবী আয়াত অবতীর্ণ হওয়ার কয়েকদিন পরে আপনার যেন সাফা পাহাড়ের চূড়ায় চেপে গেলেন। সাফা পাহাড়ে পর্বতের চূড়ায় চেপে মক্কার মানুষদেরকে ডাক দিতে লাগলেন। বিশ্বনবী মক্কার মানুষদের ডেকে ডেকে বলেছিলেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ গোত্রের মানুষেরা, হে আদি গোত্রের মানুষেরা, হে হাসিম গোত্রের মানুষেরা। নবী পাক যখন ডাক দিয়েছিলেন সেই দিন মক্কার মানুষেরা যে যা অবস্থায় ছিলেন সে অবস্থাতেই নিজের কাঁধ ঠেলে দিয়ে বিশ্বনবীর ডাকে সাড়া দিয়ে সাফা পাহাড়ের কাছে উপস্থিত হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দোকান চালাচ্ছিলেন দোকানকে ওইভাবে খুলে রেখে, যে খাবার খাচ্ছিলেন খাবারের প্লেটখানা ওইভাবে রেখে দিয়ে নবীর ডাকে সাড়া দিয়ে সাফা পাহাড়ের কাছে উপস্থিত হয়েছিলেন। আর যারা যেতে পারেননি, যারা গিয়েছিলেন তাদেরকে বলেছিল যে তোমরা আমাদের তরফ থেকে প্রতিনিধি হিসাবে যাবে, আর তিনি যা বলবে সেগুলো আমাদের কাছে এসে আবার বলবে। সাফা পাহাড়ের কাছে যখন মক্কার মানুষেরা জমা হয়ে গেল, উপস্থিত হয়ে গেল, আল্লাহর হাবিব পয়গম্বর আদম ওই মক্কার মানুষদের লক্ষ্য করে বলতে লাগলেন, ওরে মক্কাবাসী শোনো, ও মক্কাবাসী শোনো রে, তোমরা আমি যদি এখন তোমাদের বলে এই যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের পেছনে কিছু লস্কর ছুপিয়ে আছে, কিছু ফৌজ লুকিয়ে আছে, যারা তোমাদের প্রতি আক্রমণ করবে, তো আমার কথা বিশ্বাস করবে কিনা বলো? বিশ্বনবী দয়ার নবী পয়গম্বর আদম মক্কার মানুষদের যখন জিজ্ঞেস করেছিলেন, মক্কার মানুষেরা এক বাক্যে স্বীকার করে বলেছিলেন, অবশ্যই আমরা আপনার কথাকে মান্য করব। বলুন সুবহানাল্লাহ। কেনই বা মান্য করব না? আমরা তো সর্বসদা আপনাকে আল আমিন পেয়েছি, সত্যবাদী পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিরাদার, এখন পর্যন্ত মক্কার বুকে নবীর শানে বেয়াদবি করার মতো, নবীর শানে কটূক্তি করার মতো একজনও ব্যক্তি ছিল না। পুরা মক্কার মানুষেরা এক বাক্যে মানত আল আমিন, সত্যবাদী, সত্যবাদী। মক্কার মানুষেরা যখন তারা স্বীকার করে নিল, অবশ্যই আপনার কথা স্বীকার করব, কেননা আপনাকে তো আমরা সর্বসদা সত্যবাদী মেনেছি, আপনাকে সর্বসদা সত্যবাদী পেয়েছি, আপনার কথা কেন অস্বীকার করব? আমার বিশ্বনবী পয়গম্বর আদম যখন দেখলেন তারা সকলে এক বাক্যে স্বীকার করে নিলেন, আমার বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী
নবী দোজাহানের বাদশা নবী আমার মক্কার মানুষদের লক্ষ্য করে বলেছিলেন, নরে মক্কার মানুষেরা শোনো, এবার আমি তোমাদের আল্লাহর জাহান্নাম থেকে সতর্ক করতেছি। আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহর তাওহীদের প্রতি ঈমান আনো, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করো, আমাকে নবী বলে মেনে নাও, আমার রিসালাতের প্রতি ঈমান আনো, আল্লাহ তোমাদের জাহান্নামে দেবেন না। এ কথা যেমনই বলা, সঙ্গে সঙ্গে ওই মক্কার মানুষেরা যারা কিছুক্ষণ পূর্বে নবীকে আলা আমিন বলে স্বীকার করলো, নবীকে সত্যবাদী বলে স্বীকার করলো, নবীকে তারা সত্যবাদী বলে স্বীকার করলো, যেমনই নবী আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিলে, নবীর রিসালাতের দাওয়াত দিলে, ওই মক্কার মানুষের এবার নবীকে গালি দিতে আরম্ভ করলো। আজ থেকে মক্কার মানুষেরা নবীর দুশমন হয়ে দাঁড়িয়ে গেল। যে মক্কার মানুষেরা নবীকে আল আমিন মানত, নবীকে সত্যবাদী মানত, তাদের সমস্ত আমানাতের মাল নবীর কাছে রাখত, আজ ওই নবীর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল, নবীকে গালি দিতে আরম্ভ করলো। ওই মক্কার মানুষদের মধ্যে নবী পাকের চাচা আবু লাহাব ছিল। এই আবু লাহাব নবীর শানে বেয়াদবি করতে করতে, কুটু কথা বলতে বলতে, গালি দিতে দিতে ওই সাফা পাহাড়ের কাছ থেকে সমস্ত মানুষদেরকে ফিরিয়ে এনেছিল। আমার মহান রব্বুল আলামিন দেখলেন যে হাবিবকে তারা অসম্মান করলো, নবীর শানে বেয়াদবি করলো, নবীর শানে গোস্তাকি করলো। আল্লাহ সূরা হিজরের আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ বলেন, হাবিব এইভাবে আর ইসলাম প্রচার করলে চলবে না, এইভাবে আর ইসলাম প্রচার করতে হবে না। ও মহান রব্বুল আলামিন বলেন, তুমা ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আমার মহান রব্বুল আলামিন বিশ্ব নবী, দয়ার নবী, পয়গম্বর আদমকে বললেন, হাবিব আপনি এইভাবে আর গোপন ইসলাম প্রচার করবেন না। আপনার প্রতিপালক আপনার প্রতি যেটা অবতীর্ণ করে, আপনার প্রতি যেটা ওহী অবতীর্ণ করে, সেটা আপনি মানব জাতির মধ্যে প্রকাশ্যভাবে প্রচার করুন। আল্লাহ নবীকে প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করার হুকুম দিলেন। বুজুর্গ দোস্ত আমার, এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে পর্যন্ত, আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে আপনার ইসলামের মধ্যে 38 থেকে 39 জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এমত অবস্থায় আপনার যেন একজন হযরত আবু বকর বিশ্ব নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এইভাবে আর কতদিন ইসলাম ছুপিয়ে রাখবো? হুজুর, আমরা এইভাবে আর কতদিন ইসলাম গোপনে গোপনে প্রকাশ করব, প্রচার করব? হুজুর, আপনি আমাদের অনুমতি দেন, আমরা প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করব। আবু বকরকে নবী বলেছিলেন, আবু বকর এখনো ইসলাম প্রকাশ করা যাবে না। যদি ইসলাম প্রকাশ করা যায় তবে মক্কার কাফেরদের অত্যাচার সহ্য করা যাবে না। এখনো কিছুদিন ইসলামকে ছুপিয়ে রাখতে হবে। বিরাদার, কিন্তু নাবের আশিক, নাবের প্রেমিক বেলাল বিশ্ব নাবের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একবারের জন্য অনুমতি দেন, একবারের জন্য অনুমতি দেন। আমরা বাইতুল্লাহ গিয়ে নামাজ পড়ব, বাইতুল্লাহ আমরা প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করব। বিশ্ব নবীর কাছে যখন আবু বকর বারবার অনুমতি চাইতে লাগলেন, আমার বিশ্ব নবী দয়ার নবী আবু বকরকে বললেন, ওরে আবু বকর, তুমি যখন বারবার অনুমতি চাইতেছো, যাও আবু বকর, তোমায় অনুমতি দিয়ে দেওয়া হলো। আবু বকর অনুমতি পাওয়ার পরে সাহাবায়ে কেরামদের
যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তাদেরকে সঙ্গে করে আপনার বাইতুল্লাহর দিকে চলতে লাগলেন। এদিকে মক্কার কাফেরেরা জানতে পারে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা ওই মুহাম্মদের কালেমা পড়েছে, নিজের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করেছে, তারা নাকি আজ বাইতুল্লাহ কাবা ঘরে নামাজ পড়ার জন্য আসবে। তো তারা এই কথা জানার পরে যুক্তি করেছিল, মিটিং করেছিল যে তাদের বাইতুল্লাহতে আসার পূর্বে আমাদেরকে চতুর্দিকে লুকিয়ে থাকতে হবে। যখন এই মুসলমানেরা ওই মুহাম্মদের যারা কালেমা পড়েছে তারা যখন কাবা ঘরে প্রবেশ করে নামাজ পড়তে আরম্ভ করবে, তখন তাদের উপরে লাঠি চার্জ আরম্ভ করতে হবে, তাদের উপর অত্যাচার করতে হবে, তাদের উপর জুলুম করতে হবে, যেন তারা আর মক্কার বুকে ইসলাম প্রচার করার সাহস না করতে পারে। বিরাদাত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সঙ্গে করে আপনার জানো খোদার ঘর বাইতুল্লাহে প্রবেশ করেছেন। বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছে। ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি খুতবা পড়েছে তার নাম হচ্ছে আবু বকর। জোরে বলুন।